আজ আমি তোমাদের সঙ্গে একটা কুকিং ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। হ্যাঁ, আমি কুকিং ভিডিও করি না বললেই চলে। আমার পেজে সম্ভবত 1 থেকে 2টো কুকিং ভিডিও পেতে পারো। আজ অনেক দিন বাদে আমি ইলিশ ভাপা করছি, তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে আমার রেসিপিটাও শেয়ার করি। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে রান্নার কাজে লেগে পড়ি। ইলিশ ভাপা করার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। এবার ইলিশ ভাপা করার জন্য আমার যে সমস্ত মশলাপাতির দরকার সেগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার বলি এটাতে কি কি দেওয়া হয়েছে। এর মধ্যে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নারকেল, কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা, আদা। সর্ষেগুলোকে আমি পেস্ট করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সমস্ত কিছু একবারে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি একটা টিফিন কাঠি নিয়ে নিয়েছি, আর টিফিন কাঠির নিচে প্রথমে কিছুটা পরিমাণ মশলা চারিদিকে ছড়িয়ে নিয়েছি। তারপরে সেই হলুদ লবণ মাখানো কাঁচা মাছটাকে আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। তার উপরে আবারও কিছুটা পরিমাণ মশলা দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা সর্ষের তেল। এই তো এখন 30 থেকে 40 মিনিট এটা ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ইলিশ ভাপা। আমাদের পারফেক্ট টাইম মতো এটাকে খুলে এখন দেখবো কেমন হয়েছে। দেখতে তো বেশ ভালোই লাগছে, এরপরে খেয়ে দেখার পালা, খেতে কেমন হয়েছে। আমার বানানো এই ইলিশ ভাপার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও। ফেসবুকের পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তোমরা প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটি ভিডিওতে।